হাই ফিট ফ্যামিলি, কেমন আছো সবাই? আই হোপ ইউ আর ডুইং ফিট হেলদি এন্ড ফাইন। আই হোপ তোমরা লাস্ট এপিসোড, আমাদের 7th এপিসোড চেক আউট করেছো। আর কেমন লাগলো ওটা ডেফিনেটলি আমাদেরকে জানিও কমেন্টসে। অ্যান্ড আজকে যে টপিকে কথা বলবো, এটা ইটস আ কোয়াইট কন্ট্রোভার্সিয়াল টপিক নাউডেজ বিকজ ইট রিভলভস অ্যারাউন্ড ফিটনেস। টপিকটা কি? টপিকটা হচ্ছে গিয়ে কি হার্ট কমপ্লিকেশনস যে ফিট মানুষদের মধ্যে অনেকটা দেখা যাচ্ছে, যেটা বলছে সবাই, সেটা কি আদৌ সত্যি, কি সেটার মধ্যে আরো কিছু ব্যাপার রয়েছে। আজকে ব্রেকডাউন করব আমরা এই জিনিসটাকে। সো যে ফার্স্ট পয়েন্টটা এই পডকাস্টের মধ্যে আমি রাখতে চাই, সেটা হচ্ছে গিয়ে অনেক মানুষরা এখন এটা বলছে কি এত ফিট মানুষদের মধ্যে অনেকজনের হার্ট অ্যাটাক হচ্ছে, ভিডিওস ভাইরাল হচ্ছে ট্রেডমিলে বা ওয়ার্কআউট করতে করতে যে হার্ট অ্যাটাকস গুলো হচ্ছে, এটা ভাইরাল হচ্ছে। এটার ব্যাপারে আজকে আমরা বলবো। আর যেটা ফার্স্ট পয়েন্ট আমি এটার ব্যাপারে বলতে চাই, যেটা কি খুব বেসিক পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে কি দেখো, হার্ট কমপ্লিকেশনকে যে ফিট মানুষদের সঙ্গে এত অ্যাটাচ করছে, এটার মধ্যে যে হিডেন যেটা কি আছে, ট্রুথ আছে, আলটিমেট সায়েন্টিফিক Yes. কজ কি আছে, Yes. সেটা আমরা আজকে ব্রেকডাউন করছি এক্স্যাক্টলি, যতটা সম্ভব আমাদের ভিডিওর টাইমের মধ্যে। একদম। তো অনেকেই Yes. বলছে, Right. আমি কন্টিনিউ করছি, শিওর। সেটা হলো যে অনেকেই বলছে যে যারা ওয়ার্কআউট করে বা ফিটনেস ফিট, তারাই কেন কন্টিনিউয়াস হার্ট অ্যাটাক হচ্ছে। Right. দিস ইজ অ্যাবসলিউটলি মিথ। কারণ কেন, কোনো একটা মানুষ লিন অর কিছুটা মাসলস ক্যারি করছে মানে সে যে ফিট, এটা তার ডেফিনেশন নয়। রাইট। ফিটনেসের ডেফিনেশন ইজ দ্য ভেরি ভেরি বিগ অ্যান্ড ভাস্ট, যেখানে এতটা ছোট দিয়ে ওটাকে এক্সপ্লেন করা পসিবল না। যেমন আমি বলছি, পুরোটা কমপ্লিট করছি, একটুখানি লং হবে। সেটা হলো, আমরা যখন ওয়ার্কআউট করি, সেই ওয়ার্কআউটের প্রসেসটাকে আমরা বলি ক্যাটাবলিজম, মানে যেটাতে আমাদের ওয়ার্কআউটের পুরো বডিটা কিন্তু ব্রেকডাউন করে, প্রত্যেকটা বডি পার্ট। এক্স্যাক্টলি। তার মানে ওয়ার্কআউট যখন আমরা করছি, আমরা এখানে কোনো কিছু গেইন করতে যাচ্ছি না। আমরা ওয়ার্কআউট করছি মানে বডিকে স্ট্রেস দিচ্ছি, বডির উপরে কষ্ট করছি, অ্যান্ড দেন তারপর আমরা একটা হেলদি রুটিন ফলো করছি, নিউট্রিশন সাপ্লাই চেন, অ্যান্ড অলসো প্যারালাল তার সাথে মার্জ করে, সেটা হলো রেস্ট অ্যান্ড স্লিপ সাইকেল। এক্স্যাক্টলি। মেজরিটি যারা আমরা আজকালকার দিনে মানুষ, বা আমরা যারা জিম গোয়ার্স, আমরা আমাদের নিজস্ব লাইফস্টাইলের মধ্যে এই তিনটে পয়েন্টকে কখনোই মার্জ করতে পারছি না। কারণ ফিটনেস হলো একটা সাধনার জিনিস। সেই ফিটনেসটা আমরা মুখে বলছি, কেউ একজন জিমে যায় বা কোনো একজন ওয়ার্কআউট করে মানে সে হেলদি লাইফস্টাইল কাটায়, সেটা নয় কিন্তু। আর সে এক্সাম্পল হতে পারে না, ফিটনেসের সে এক্সাম্পল হতে পারে। কেন না, ফিটনেস মানে সে তিনটে দিক দিয়ে ফিট হতে হবে। একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হলো মেন্টাল, অ্যান্ড সেকেন্ড মেজর দিক সোশ্যাল। তার সোশ্যাল টুয়ার্ডস দ্য সোসাইটি কি কন্ট্রিবিউশন আছে। কেন আজকে ওয়ার্কআউট করতে এসেছি, আমার বডি ওয়ার্কআউট হয়েছে, টায়ার্ড হয়েছি, আমি আমার বডিতে স্ট্রেস বিল্ড আপ হলো, এবার আমার নেক্সট কাজ হচ্ছে প্রপার তাকে নিউট্রিশন সাপ্লাই দেওয়া, তারপরে সব থেকে মেজর রোল প্লে হচ্ছে রেস্ট দেওয়া। কিন্তু যাদের হার্ট অ্যাটাক করছে, বা যাদেরকে আমরা এক্সাম্পল হিসেবে ধরে বারবার নিউজে বা সবাই বলার চেষ্টা করছে, তাদের যদি আমরা একটু লাইফস্টাইলটা দেখি, দিস ইজ দ্য টোটালি রং লাইফস্টাইল। কেন? তারা ওয়ার্কআউট করছে, তারপরে তাদের ক্যারিয়ার বলো বা কাজের সূত্রে তারা প্রচুর পরিমাণে মাথায় স্ট্রেস নিচ্ছে, যার ফলে তাদের ডিপ স্লিপ হচ্ছে না, তারা ডিপ স্লিপ দিতে পারছে না, অ্যান্ড কোয়ালিটি স্লিপ টাইম সেটা খুব কম দিচ্ছে, যেখানে তাদের ডে বাই ডে, কিন্তু তারা ওয়ার্কআউটটাকে কিন্তু কন্টিনিউয়াস রেখে যাচ্ছে, হাই প্রোটিন ডায়েট করছে। ইভেন মেজরিটি ট্রেনার্স যারা অনেকেই জানে না যে হাই প্রোটিন ডায়েট মানে অ্যাজ পার মাই বডি, নট অ্যাজ পার ইউর সেন্স, নট অ্যাজ পার ইউর সাকসেস স্টোরি। কিন্তু মেজরিটি কোচ বা নিউট্রিশনিস্ট তারা ফলো করাতে চায় জোর করে। এবার এখানের মধ্যে দু রকমের থাকে, একজন নর্মাল ফিটনেস লাভার্স বা জিম গোয়ার্স, আর তার মধ্যে আরেকজন থাকছে যে হলো প্রফেশনাল ফিটনেসটাকে তার ক্যারিয়ার বানিয়েছে। দুজনের লাইফস্টাইল কিন্তু টোটালি ডিফারেন্ট। এইবার যে নর্মাল জিম গোয়ার্স, সে যদি সবকটা প্রোটোকলস একজন প্রফেশনালের সাথে কম্পেয়ার করে কন্টিনিউ করার চেষ্টা করে, সেখানেই কিন্তু সে প্রথম তার রিস্ক অ্যান্ড সব থেকে ওয়ার্স্ট ব্যারিয়ার কিন্তু ব্রেকডাউন করে ফেলবে। তো সেখানে গল্পটা হচ্ছে যে আজকে আমার 2 গ্রাম ইন্টু বডি ওয়েট একজন প্রফেশনাল বডি বিল্ডার খেতে পারে, বা একজন প্রফেশনাল ফিটনেস ইনফ্লুয়েন্সার বা ফিটনেসের সাথে যুক্ত খেতে পারে, কিন্তু একটা বিগিনার বা ইন্টারমিডিয়েট যারা লোকজন, তারা কখনো 2 গ্রাম ইন্টু বডি ওয়েট হতে পারে না। এখানে একটা বিরাট বড় ভুল হয়।
যেটাতে কি হয় ওভার ক্যালোরি আর ওভার প্রোটিন বডিতে আমাদের অর্গানসে কিন্তু স্ট্রেস বিল্ড আপ করে, ইভেন ব্লাড প্যারামিটারসকেও চেঞ্জ করে দেয়। সেকেন্ড হচ্ছে স্লিপ সাইকেল। আমরা এখন এতক্ষণ ঘন্টার পর ঘন্টা ফোন ইউজ করি, যেখানে আমাদের ব্রেনে গুড হরমোন ডোপামিন, অক্সিটোসিন এন্ড সেরোটোনিন রিলিজের রেশিও প্রপার হয় না। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডোপামিন রিলিজ হয়। ডোপামিন কি, আমরা যত রকমের স্যাডিস্টিক থিংস দেখি বা কোনো রকমের ইনস্ট্যান্ট থিং দেখি, গেমিং আর কোনো রকমের রিল, আমাদের ডোপামিন তো রিলিজ করে হ্যাপি ফিল করায়, কিন্তু সেরোটোনিন কিন্তু রিলিজ হয় না যতক্ষণ না প্রোডাক্টিভ অ্যান্ড কোয়ালিটি থিংস আমাদের ব্রেনে এফেক্ট করছে। ওকে, তো দুটো জিনিস আলাদা, একটা আপনাকে প্লেজার দিচ্ছে, একটা আপনাকে হ্যাপি করছে, পারপাস দিচ্ছে। পারপাস। হ্যাপিনেস অ্যান্ড প্লেজার ইজ টোটালি ডিফারেন্ট। তো সেটা আমাদের অনেকেই আমরা ক্যালকুলেট করি না বা বুঝতে পারি না। তারপরে আসছে আমাদের স্লিপ সাইকেলের কোয়ালিটি স্লিপ। কোয়ালিটি স্লিপ না দেওয়ার ফলে আমাদের বডির আগের দিন যে ডেপ্রিসিয়েশনে আছে সেটা পরের দিন আবার আরো ডেপ্রিসিয়েশনে যাচ্ছে, নেক্সট ডে আরো ডেপ্রিসিয়েশন। একটা সার্টেন টাইম করতে করতে এই লুপে বডি এতটাই ক্যাটাবলিজমের চরমে চলে যায় যে আমাদের তখন মেকানিক্যাল সিস্টেম মেটাবলিক সিস্টেমে কনভার্ট হয় না, আর আমাদের বডির প্রত্যেকটা ব্লাড প্যারামিটারস খারাপ হয়ে থাকে। কিন্তু আমরা কনফিডেন্স থাকি, আমরা যেহেতু জিম যাচ্ছি, আমি যেহেতু বয়েল চিকেন খাচ্ছি, তো আমি সেফ আছি। দিস ইজ নট দ্য থিং। এক্স্যাক্টলি। তো এখানে আমি বলছি, অ্যাঙ্কি বলবে যে কিভাবে একটা মানুষ কতটা বাজে লাইফস্টাইলের পরেও তারা জিমে আসে, আসার পর হার্ড ওয়ার্ক করে, করার পরে গিয়ে প্রবলেম হয়। তো অ্যাঙ্কি সেটা এক্সপ্লেন কর, কারণ প্রচুর স্টুডেন্ট আছে যাদের সাথে তুই যুক্ত, তো তাদের সম্বন্ধে একটু বল। কিছু জিনিস তো লোকে এখনো ভুল করে। ইটস লাইক আমি যেমন আমার স্টুডেন্টদের ফার্স্টেই বারণ করে দিই, লাইক একটা জিনিস যেটা আগে চলতো মনে আছে, লাইক যারা ওয়েট লস করতে চায়, ধর যে ফ্যাট বার্নার, ধর যেটা আগে ছিল রিমেম্বার দ্যাট TCS ট্যাগ, তো ওটাতে থাকতো এফিড্রা, যেটা এখন ব্যান হয়ে গেছে। এফিড্রা ওটা এখনো একদম পাওয়া যায় কোথাও, বাট এফিড্রা ওটা ব্যান হয়ে গেছে। এফিড্রা হাই ক্যাফিনের ডোজ, হাই ক্যাফিন এন্ড অ্যাসপিরিন থাকতো। তো দিস ইজ এ হার্ট অ্যাটাক স্ট্যাক কাইন্ড অফ বলা যায়। এফিড্রা এটা TCS ট্যাগ ছিল। তো এগুলো অনেক টেন্ডেন্সি থাকতো যে কার্ডিও বাড়িয়ে দেওয়া, ওগুলো অনেক ওটার অ্যামাউন্টও বাড়িয়ে দেওয়া, কেন কি দে নিড টু লুজ ওয়েট। অ্যান্ড ডেফিনেটলি সবসময় গেইনিং এর থেকে যখন কাটিং সাইকেলে আমরা যাই, এটা আমাদের জন্য অনেক বেশি রিস্কি হয়ে যায়। তো তখন আমাদের অনেক বেশি কেয়ারফুল থাকতে হয় যে খেতে হবে, খেতে হবে, বডি প্রচুর সেনসিটিভ হয়ে যায়, অনেক সেনসিটিভ হয়ে যায়। অ্যান্ড ওই টাইমটাতে আমাদের হার্টকে ঠিক রাখা আরো বেশি ইম্পর্টেন্ট। আজকালকার দিনে যেটা হচ্ছে গ্ল্যামার ঠিক রাখতে গিয়ে, ইভেন তোর মোর প্রেজেন্টেবল হতে গিয়ে লোকে এত ডেসপারেট হয়ে যায়, রিস্ক দে টেকিং দ্যাট রিস্ক ফ্যাক্টর ভেরি ইজিলি। এবং তখন কি হচ্ছে, ফাইনালি যখন ওরকম খারাপ কিছু হয়ে যাচ্ছে, then people blame that fitness thing, but this is not the fitness thing, actually lifestyle। ওরা ভুল লাইফস্টাইলে যাচ্ছে, ভুল ভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে, তারপরে এগুলো হয়ে যাচ্ছে। তো ফার্স্টে আমাদের এরকম কিছু নেগলেক্ট করতে হবে, and we have to go slow. Is bodybuilding is a marathon, ভালো দেখতে লাগা হয়েছে ম্যারাথন। If you want anything in shortest possible time, দেন রিস্ক ফ্যাক্টর তো আসবেই, এরকম হওয়ার চান্সেস থাকবে। তো এগুলো এখন একটু অ্যাভয়েড করতে হবে, গো স্লো অ্যান্ড মেক ইট সাস্টেনেবল। যত আমরা তাড়াতাড়ি যাবো, এরকম আমাদের এখন পলিউশন অনেক বেশি, খাবার দাবারও ভেজাল হয়ে গেছে, তারপরে যখন আমরা এগুলো ওর উপরে ইনপুট করছি, তো ডেফিনেটলি বডি একটা ভালনারেবল স্টেটে চলে যাচ্ছে। তো ডেফিনেটলি আমাদের এটা অ্যাভয়েড করতে হবে, যেমন অনিমেষ বললো, অ্যান্ড প্রপার লাইফস্টাইল লিড করতে হবে। আরেকটা ব্যাপার যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা আমি বলতে চাই আমার সব ভিউয়ার্সদেরকে, যেটা কি তোমরা যখন ফুললি কমিটমেন্ট দিতে পারবে একটা পারপাসে, তখনই একটা এক্সেপশনালি গুড লুকিং ফিজিকের পিছনে যাবে। কি হয় কি, আমাদের একটা এক রকমের ফিজিক, একটা সুপার হিরো ফিজিক দেখে তো খুব ভালো লাগে, বাট ওইটা অ্যাচিভ করাতে যে কমিটমেন্টটা লাগে, ওইটা সবার থাকে না। যে স্যাক্রিফাইসটা করতে লাগে, সেটা সবার পারে না, সবার বডি পারমিট করে। এক্স্যাক্টলি। তো এখানে মেইন ব্যাপার হচ্ছে কি, তোমাকে নিজের ডায়েটটা তো প্রপার নিতেই লাগবে, প্লাস যে যে সাপ্লিমেন্টস গুলো, কয়েকটা খুব ইম্পর্টেন্ট সাপ্লিমেন্টস আছে যেটা কি তোমার অর্গানস বা হেলথ কন্ডিশনস কে প্রিজার্ভ করে, ওগুলো তোমাদেরকে খুব ভালো করে মেনটেন করে রাখতে লাগবে, আর ওগুলোতে ফোকাস করতে লাগবে। জাস্ট ইটিং লট অফ প্রোটিন, ওয়ার্কআউট বেশি করা,
প্রপার স্লিপ না দেওয়া, এগুলো খেয়াল রেখো। আর যে ইম্পর্টেন্ট সাপ্লিমেন্টস গুলো আছে যেটা কি নেওয়া দরকার আমাদের, ঠিক আছে, অ্যাকচুয়ালি ওই কন্ডিশনস গুলো যেন আমাদের না হয় সেটাতেও ফোকাস করতে লাগবে। এমনি অনেক রকমের ভালো হার্বাল সাপ্লিমেন্টস আছে, আরো অনেক রকমের সাপ্লিমেন্টস আছে যেগুলো খুবই বেশি হেল্প করে এই কন্ডিশনস গুলোকে মিনিমাইজ করার জন্য, ওগুলোতে ফোকাস রাখতে লাগবে। আর নিজের বেসিক লাইফস্টাইল যে আছে ওইটাতে প্রপার কমিটমেন্ট দিতে লাগবে। আজকে তুমি একটা লাইফস্টাইল ফলো করছো যেখানে তোমার প্রোটিন ইনটেক, কার্বোহাইড্রেট ইনটেক, ফ্যাট ইনটেক তুমি সব ফলো করছো, ওয়ার্কআউট করছো খুব ভালো করে, বাট সেখানে তোমার স্লিপ সাইকেল পুরো ডিটোরিয়েট করে গেছে, ঠিক আছে, রাত অবধি জেগে তোমরা রিল দেখছো, ঠিক আছে, বা নিজের অন্য কাজে জেগে আসো, তো এগুলো বন্ধ করতে লাগবে, ঠিক আছে। জাঙ্ক ফুড খাওয়াটা অ্যাভয়েড করতে লাগবে, ঠিক আছে। বাইরে পার্টিজ, ক্লাবস, পাবস এগুলো যাওয়াটা অ্যাভয়েড করতে লাগবে। শর্টকাটের পেছনে যাওয়া যাবে না, শর্টকাট বলে চলবে না। এন্ড যেটা আমরা আগেও বলেছি, লাইক উই ক্যানট কম্পেয়ার আওয়ার ফার্স্ট ইয়ার অফ ওয়ার্কআউট উইথ সামওয়ানস 20 years of Yes, যখন আমরা কম্পেয়ার করব আমরা ডেসপারেট হয়ে যাব, আমাদের ভুল করার চান্স অনেক বেড়ে যাবে। ইউ হ্যাভ টু বি রিয়েলিস্টিক, রাইট? ইয়েস, অ্যাবসলিউটলি। তো এই কয়টা জিনিস আছে যেটা আমরা বলতে চাইছিলাম এই পডকাস্টে, ঠিক আছে। তোমরা অ্যাওয়্যার থাকবে, তোমরা নিজে রিসার্চ করবে আর ভেবে চিন্তে ডিসিশন নেবে লাইফে, বিকজ বেসিক যে জিনিসগুলো আছে, বেসিক প্যারামিটারস যে আছে, ওগুলো যদি প্রপার কন্ট্রোলে না রাখো দেন ইটস আ ডেভাস্টেটিং পাথ। And ইটস অনলি ওয়ান লাইফ। লাস্ট আমি একটা পয়েন্ট বলে দিচ্ছি যেটা সবাই ফলো আপ করলে আমার মনে হয় হার্ট অ্যাটাক অব্দি তো যাবেই না, প্লাস আরো বড় কোনো ডিজিজ থেকে বেঁচে যাবে। strong হয়ে যাবে। কয়েকটা পয়েন্ট সেটা হলো খুব মিনিমাল ইনভেস্টমেন্ট নাওডেজ। যখন কেউ জিম করছো, প্রপার ওয়ার্কআউট করছো, ডায়েটে ইনভেস্ট করছো, পিটি নিচ্ছ বা সাপ্লিমেন্টে ইনভেস্ট করছো, তার থেকে একটুখানি পার্ট 15 to 10% সরিয়ে রেখে প্রত্যেক 2 মাস ছাড়া, যেটা অনেকে 3 মাস 6 মাস বলে, আমি ওটাকে বলি 2 মান্থস, কারণ প্রত্যেক 60 ডেজে আমাদের বডি কিন্তু অ্যাডাপ্টেশন চেঞ্জ হয়। তো প্রত্যেক 2 মাস ছাড়া 4-5টা ব্লাড টেস্ট, যেমন একটা হলো তোমার হিমোগ্লোবিন টেস্ট, একটা হলো তোমার KFT, LFT, অ্যান্ড যারা ছেলে আছে তাদের জন্য টোটাল টেস্টোস্টেরন অ্যান্ড ফ্রি টেস্টোস্টেরন, ভিটামিন D3 অ্যান্ড অলসো তোমার ক্রিয়েটিনিন অ্যান্ড ইউরিয়া। এই কয়েকটা যদি তুমি 2 মাস ছাড়া ছাড়া টেস্ট করো, তুমি বুঝে যাবে যে তোমার বডি কোন দিকে যাচ্ছে। যদি দেখো যে কোনো প্যারামিটার চেঞ্জ হচ্ছে, তো কনসাল্ট উইথ এক্সপার্টস অর ডক্টরস, আর যদি না হয় তো ফেয়ার এনাফ। অ্যান্ড প্রত্যেক 6 মাস বা 3 মাস ছাড়া একটা করে ইসিজি অ্যান্ড ইউএসজি অফ হোল অ্যাবডোমিন করানোটা উচিত। কারণ আমাদের ইন্টারনাল অর্গানে কি হচ্ছে, যেমন আমরা আউটার অর্গান বলছি, মানে বডি পার্টস, মাসল বাড়লো কিনা, কমলো কিনা, এগুলো আমরা কন্টিনিউয়াস চেক আপ করতে থাকি বা দেখতে থাকি, নিজেই বলতে থাকি। ইন্টারনাল অর্গান কি হয়েছে আমরা কেউ জানি না, কারণ কিডনি এমনভাবে ফাংশন করে যতক্ষণ না দুটো খারাপ হচ্ছে তোমরা কেউ বুঝতেও পারবে না যে কিডনিটা খারাপ হয়ে গেছে। কারণ একটা কিডনি আপনাকে তোমাকে নর্মাল লাইফস্টাইল দিতে পারে। সেকেন্ড, তোমার লিভার কতটা এনলার্জ হয়েছে না হয়েছে সেটা চেক করা। তোমার বাকি যে অর্গানস আছে, প্যানক্রিয়াস, অ্যাপেন্ডিক্স অ্যান্ড বাকি অল, সেগুলো প্রপার ওয়েতে আছে কিনা সেটা চেক আপ। অ্যান্ড থার্ড মেজর জিনিস যেটা, এই দুটো হয়ে যাওয়ার পরে তোমার ইসিজি, ব্লাড টেস্ট, এগুলো সব হয়ে যাওয়ার পরে থার্ড মেজর যে তোমরা ব্রিদিং টেস্ট কন্টিনিউয়াস করতে হবে। এটা একটা বিরাট বড় রোল প্লে করে। কিছুই নয়, মোবাইলে যে যার একটা কাউন্টডাউন টাইম লাগাও 45 সেকেন্ডসের, অ্যান্ড ব্রিথ হোল্ড করে 10 বার করতে লাগে। এটা তো 5 মিনিটের ব্যাপার। এটা এভরি উইক যদি একবার করে কেউ টেস্ট করতে থাকে, আর যদি কেউ 45 সেকেন্ড তার ব্রিথ হোল্ড করে রাখতে পারে, তার লাংস কিন্তু অ্যাবসলিউটলি ওকে, ক্লিয়ার। তো এই কয়েকটা যদি জিনিস বাড়িতেই বা নিজেরা নিজেদের মতো করে করতে পারো, আমার মনে হয় হার্ট অ্যাটাক বা এরকম বড় কোনো ডিজিজ বা অ্যাক্সিডেন্ট থেকে অনেকটা 80 to 90% সেফ অ্যান্ড সিকিউর থাকবে। সো এই বলে আমাদের পডকাস্ট আজকের মতো কমপ্লিট করব। End it with the words of Maxim Gorky. It's like life is hard and tragic, but there is nothing better than life. It must be corrected, recast. Yes, absolutely. So by this we reach end of our podcast. আবার আসবো নতুন এপিসোড নিয়ে, নতুন টপিক, আর মিথ অ্যান্ড ফ্যাক্টকে ডিভাইড করা আমাদের যেটা থাম্ব রুল, যে আপনাদের সামনে ক্লিয়ার করা। সো এনি কাইন্ড অফ মিথ বা আপনার মনে হচ্ছে ওটা ফ্যাক্ট, আমাদের সামনে প্লিজ রাখুন সেই টপিক। আমরা ওটার উইথ সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বলে দেবো যে ওটা মিথ অর ফ্যাক্ট। Exactly. থ্যাংক ইউ।